হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখন অনেক গরম পড়ছে আর যেই রোদ পড়ছে, ভাবলাম যে একটু চালটা ভর্তা খাবো। তা প্রথমে চালটাকে আমি গাছ থেকে পেরে নেবো। এখানে আমাদের এখানে সুন্দর একটা গাছ আছে, অনেক চালটা ধরছে। এখন গাছ থেকে চালটা পেরে নেবো। আপনারা সাথে থাকেন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। সে করবো চালটা ভর্তা। তো এই যে আমার শাশুড়ি আমা আগে রেডি হয়ে গেছে, পুরোটা একটা নিচে চালটা পারবে। এই যে দেখুন, গাছে কিন্তু অনেক চালতা আছে। চালতা গাছ, প্রচুর চালতা হয়েছে। কার কার লাগবে কমেন্টে বলে দেন, তাহলে পাঠাই দিব। অনেক চালতা হয়েছে। তো গাছ থেকে চালতা এখন পেরে নিব। গাছের থেকে ফল পেরে খাওয়ার মজাই আলাদা। কারণ কিনা কিনা জিনিস আর গাছের জিনিসে অনেক পার্থক্য আছে। হুম। তো গাইস, এই যে দেখুন, গাছের নিচেই কিন্তু আগেই পড়েছিল, ঝড় হয়েছিল, ঝড়ে পড়ছে। এই যেখানে, এই যে দেখুন কত চালতা। বাগান আমাদের, এই যে আম্মা গাছ থেকে পারতাছে একটা কোটা দিয়া। সন্ধান, ওটা ফাঁকা হয়ে গেছে, ওটা ঠিক করে লন। হ্যাঁ, হুম, ওই বাসায়। এটা এই যে ক্ষেত, এটা গরুর ঘাস। গরুর ঘাস লাগাই খেতে, যে কেটে কেটে গরুর খাওয়া বড় হলে। এইখানে আর কিছুই চাষ হয় না, শুধু ঘাসই চাষ হয় গরুর জন্য। পুরোটা জুড়ে খালি ঘাস। আর একটা ভালো দিয়ে লন। করো না, এটা অনেক বড়। এই পেশেন্টটা করো। তো এই যে দেখুন, এই কটা পারছি। আর এই কটা কিন্তু যে ঝড়ে পড়ছে, এই যে এখানে অভাব নয়, অনেক পড়ছে ঝড়ে। এগুলো নিব না, শুধু এই যে পাড়াগুলো নিব, এগুলো নিব। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা এই শাকটা চিনেন কিনা আমি তা জানি না। এটার নাম হলো ঢেঁকির শাক। এটা আপনার কিডনি ভালো করে, হার্ট ভালো রাখে, আপনার লিভার ভালো থাকে, আপনার ডায়াবেটিস কমে। এই পাতাটা অনেক উপকার। এটা আমাদের বাঙালি ঐতিহ্য খাওয়ান ঢেঁকির শাক। এই দেখেন, কচি কচি পাতা নিতে হবে, বড় পাতা হবে না, একের কচি পাতা। এই যে কচি পাতা, এগুলো নিতে হবে। এই যে এগুলা কচিগুলা নিব আমি। এই যে এগুলা, ঢেঁকি শাক কিন্তু এদিক দিয়ে অনেক আছে, এদিক দিয়ে কিন্তু প্রচুর আছে, প্রচুর পরিমাণে ঢেঁকি শাক আছে। এই যে এদিক দিয়ে অভাব নাই। আমি দেখছি বেশিরভাগ পাহাড়ি মানুষরা এই ঢেঁকি শাকটা খায়, অনেক পছন্দ করে, প্রিয় খাবার ঢেঁকি শাক। এটি পাহাড়িরাও খায়, বাঙালিরাও খায়। পাহাড়ি গই ভালো খায়। বাবা, তুমি কি দেখে ভয় পাইছো? হ্যাঁ, কি পোকা? তোমার কিসে কামড়াইছে? কিসে কামড়াইছে? পিঁপড়াই নাকি অন্য কিছু? পিঁপড়াই কামড়াইছে। তাই তুমি এমনি চিকেন দিছো? ভয় পাইছিলা? এই যে চালতা নিয়ে কিন্তু বাসায় চলে এসেছি। এখন চালতা গুলো ভালো করে ধুয়ে নিব, নিয়ে তারপরে ভর্তা গুলো বানাবো।
চালতাগুলো কেটে তারপরে ভর্তা বানাবো। তো গাইস চলে আসছি চালতা নিয়ে, আজকে চালতা ভর্তা করব। তো কালকে পেরে রাখছিলাম কিন্তু ভর্তাটা করা হয় নাই, তা আজকে করব। এই যে চালতাটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়ে আসছি, এখন চালতাটা আমি কেটে নিব, আপনারা সাথে থাকুন। ঠিক আছে, কে কে চালতা ভর্তা খাইবেন আমাদের বাসায় চলে আসুন। চালতাটা আমি ছুলে নিব প্রথমে। এই যে বিচিটা কিন্তু অনেক ভিজলা, এই যে বিচি দেখুন। এই সিল্কাটা কিন্তু তিতা লাগে, শক্ত তো, তার জন্য তিতা লাগে, তাই সিল্কাটা নিব না, ফেলে ফেলে দিব। একটা অনেক লোভনীয় জিনিস, যে দেখবে তারই খাইতে মন চাইবে। টক টক জিনিস সবারই পছন্দ। তো এই যে দেখুন আমার চালতাটা কাটা শেষ এবং ভালো করে ধুয়েও নিছি। এখন আমি এগুলো পাটায় ছেঁচে নিব। প্রথমে ছেঁচবো। তো এই যে আমি বসে পড়ছি চালতা নিয়ে। চালতা কিন্তু ভালো করে ধুয়ে নিছিলাম। এই চালতায় কিন্তু অতিরিক্ত কষ আছে, তার জন্য এই যে একটা গামছা নিয়ে নিছি, যাতে কাপড়ে কষ না ভরে। কষ লাগলে কিন্তু সহজে উঠতে চায় না, তার জন্য এই যে এক্সট্রা একটা গামছা নিছি। এখন আমি চালতাগুলো ছেঁচে নিব। তো গাইস এই যে আমি কিছু সরিষা দিয়ে নিছি, সরিষা বেটে দিব, আর একটু ধনে পাতা, ওগুলো দুটো আমি একসাথে বেটে নিব। তো এই যে 4টা শুকনো মরিচ দিয়ে দিব। ভর্তাটা আমি করবো শুকনো মরিচ দিয়ে, কাঁচা মরিচ দিয়ে করবো না, মানে শুকনো মরিচের ঘেরানটা অনেক ভালো লাগে, তার জন্য আমি শুকনো মরিচ দিব, কাঁচা মরিচ দিলাম না। মরিচটা কিন্তু আমি প্রথমে ভেজে নিচ্ছি একটু। কে কে চালতা ভর্তা খেতে পছন্দ করেন কমেন্টে বলে দেবেন। আমার তো অনেক ভালো লাগে ভর্তা খেতে, চালতা ভর্তা বা যে কোনো টক ভর্তা। তো আমার বাটা শেষ, এখন আমি তুলে নিব। এই যে দেখুন, এই যে মশলাটা এখন মাখাই নিব। এখানে আছে সরিষা, ধনে পাতা আর শুকনো মরিচ, একসাথে আমি দিয়ে দিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন ভালো করে মাখাই নিব। দেখে জিভে পানি চলে আসে, একটা লোভনীয় জিনিস, যে দেখবে তারই খাইতে মন চাইবে ভর্তা। তো গাইস দেখুন, এই যে অনেক সুন্দর হয়েছে কালার, আর খাইতে কিন্তু অনেক মজা হয়েছে। এই যে সরিষা দেওয়াতে বেশি মজা হয়েছে, সরিষাটা কিন্তু অনেক ঘেরান, তার জন্য বেশি মজা লাগছে। চালটা ভর্তা না, গাছেতে পারলাম তাই সেই স্বাদ, সেই স্বাদ। হ্যাঁ এই যে সেই স্বাদ হয়েছে চালতা ভর্তা। এত স্বাদ এত স্বাদ কেন? চালতা ভর্তা এত স্বাদ কেন? এই যে সবাই মিলে এখন চালতা ভর্তা খাচ্ছি, বাসা থেকে ভর্তা করে নিয়ে আসছি। যে আমাদের পাশের বাসার এক আন্টি, এই যে বাড়ি, আন্টিরা কিন্তু নতুন আসছে বাড়ি, মাত্র মানে কয়দিন হয়েছে ঢুকছে, নতুন বাড়ি করছে টিনের, অনেক সুন্দর। তো এই যে এখন সবাই খাইতেছে।
বলো সেই শাক আপনারা কে কে খাইবেন চলে আসুন চালতা ভর্তা। এরকম শাক মজা হয়েছে, সেই মজা সেই শাক সেই সুস্বাদু। খেয়ে দেখেন চালতা ভর্তা। আন্টির মনে জাল লাগছে গেছে গা। জাল খাইতে পারে তো কমই হয়েছে, বেশি তো দেই নাই, হালকা দিছি। ইনশাআল্লাহ আল্লাহর রহমত খাইলাম। খাইতাম না। কেমন হয়েছে? মজা মজা হয়েছে অনেক মজা। নিয়ে যা এরকম মাইয়ারা খাইলে সব খাবো খেলে দিও। আর খাবা? হ্যাঁ আর খাবা? দেখ জাল খাইতেছে কি করতেছে, দেখুন কি পিসি জাল খাইতেছে। খাও। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। অনেক ঝাল লাগছে তো এই যে দেখুন শেষ করে ফেলছি, সবই শেষ, আর একটু আছে। তো সবাই মিলে ভর্তা খেতে অনেক মজাই লাগে। তা দেখুন আমি কোনখানে, যে প্রথমে আমি বাগানে, কাঠ বাগানে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।